আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি, তবে শীতে একটু কষ্ট পাচ্ছি। আমাদের এইটা ঢাকার একটু ঢাকা সিটির ভিতরে না, একটু ঢাকা থেকে একটু দূরে, আপনার উত্তরখানের দিকে। তো অনেক ঠান্ডা এখানে, প্রচুর কুয়াশা। কালকে রাত্রে একটু বের হয়েছিলাম, তো এখানে বাতাসে আর কি গলা টলা ব্যথা করছে রাত্রেবেলা, শরীরটা একটু হয়ে গেছিলো। তো আমি আজকে শর্টে একটা ব্লগ তৈরি করব, তা আপনারা দেখতে থাকেন আমার ব্লগটা। আমি সকালবেলা উঠতে দেরি হয়েছে, আমার মা রান্না করে ফেলছে। তো মেহমান আজকে চলে যাবে, তো ওরা মাছ মাংস তো ওরা খায় না, বলতেছে যে খাবো না। আমার আম্মার হাতের একটা স্পেশাল তরকারি আছে, সেটা হচ্ছে কি আপনার পালং শাক দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না, ওইটা খাবে। আর আপনার পাঁচমিশালি লাবড়া, তো আম্মা ওইটা সকালে রান্না করে ফেলছে। আর গুঁড়া মাছটা, এটা এই যেগুলো মাছ, গুঁড়া মাছগুলো আপনার বিলের, তো এই মাছগুলো আপনার আমি রান্না করব, তাই এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আমার ভিডিওটা দেখতে থাকেন প্লিজ। আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। তাহলে মনে হয় না যে আমি, কেউ যদি লাইক বা কমেন্ট না করে তাহলে মনে হয় না যে আমার ভিডিওটা কেউ দেখতেছে, আমি এত পরিশ্রম করতেছি গুঁড়া মাছটার জন্য। তো আমি গুঁড়া মাছটার জন্য কি কি দিব দেখাচ্ছি। আপনার হামারে ছেঁচা আপনার পেঁয়াজ, হামারে ছেঁচে রাখছি, কাঁচামরিচ, একটু পেঁয়াজ বাটা, আর ধনিয়া পাতা, তো হলুদ, ধনিয়া, মরিচ এগুলো দিব। তো এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এক চামচ মরিচের গুঁড়া, দেড় চামচ মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, অল্প একটু তেল। এটা কি তেল দিব আর একটু, কিন্তু ওইটা কড়াইটা গরম করে পরে দিব। আগে এটা একটুখানি তেল দিয়ে জন্য মাখিয়ে নিচ্ছি। এই যে আমি চুলায় তেলটা একটু গরম করে নিলাম, এখন এই যে মাছগুলো ছেড়ে দিব। তো পাতিলাটা একটু ফলায় আর এটাতে পানি দিয়ে দিব, যাতে মাছটা একটু সিদ্ধ হয়। গুঁড়া মাছ তো সিদ্ধ হইতে এত সময় লাগবে না। এখন চুলাটা হাই হিটে রেখে মাছটা ঢেকে দিব। এখন এটা হইতে থাক। তো ওই যে আমি উঠার আগে রান্না করে ফেলছে আমার মা। এই যে আপনার পালং শাক দিয়ে পাঙ্গাস মাছ রান্না করছে, এটা আমার খালাতো বোন খুব পছন্দ করে, তো এটা রান্না করছে। আর এখানে হচ্ছে যে শীতের সবজি লাবড়া, এটাকে আমরা লাবড়া বলি, আপনারা কে কী বলেন। এটা এই যে লাবড়া। তো যে কালকের মুরগির মাংস, আরও অনেক তরকারি আছে। আমার গুঁড়া মাছটা কমপ্লিট। এই যে আমার গুঁড়া মাছটা। তো এই যে দেখেন আমাদের ডালিম গাছে ডালিম হয়েছে। তো ডালিম গাছের একটা হিস্টোরি হয়েছে, আমরা দুই ভাই বোন গেছিলাম ডালিম গাছ কিনতে। তো আপনার
তো ওই নার্সারির লোককে বললাম যে যে বড় বড় ডালিম যেটা আপনার বেদানা হয় ওইটা আর কি দিবেন। তো লোকটা আমাদের বললো যে হ্যাঁ এটা বড় বড় ডালিম কুলুবের গাছ, নিয়ে যান, খুব ভালো। বাসায় না লাগাইলাম, 1 মাস গেল, দেখি ডালিম গাছ খালি লম্বাই হয় লম্বাই হয়, হইতে হইতে আমাদের একদম ছাদ, এই দেখেন ছাদ পার হয়ে গেছে। এটা বলে কলবের ডালিম গাছ। তো হোক, মনে হয় ডালিম মনে হয় বড় বড় হবে। তো ডালিম হয়েছে, হওয়ার পরে ডালিমের সাইজ এই যে এতটুকুই থাকে, এই এতটুক থেকে ডালিম পাইকা যায়, পাইকা ফাইটা যায়। তো লোকটা আমাদের ঠকাইছে। আমার ভাই বলে এই গাছটা উঠায় ফেলে আরেকটা গাছে না লাগাবো। আমি বলছি যেটা হয়েছে ভাইয়া ওইটাই থাক, পরে লাগলে না তো আরেকটা ডালিম গাছ কলবের না লাগাবো। তো এই যে দেখেন আমাদের ডালিম গাছটা। তো কালকে সকালবেলা বা সকালে অনেক সুন্দর লাগে, যখন কুয়াশা পড়ে খুব ভালো লাগে দেখতে। দেখেন যে এখানে ড্রাগন গাছ, মানে আমার পুরনো যেটা আর কি বুড়া ড্রাগন গাছ আছে, ওইটার কুশিটা এবার আইনে আইনে আর কি ড্রামটার মধ্যে লাগাইছি ছাদে। আমার বড় ড্রাগন গাছটা, এটার থেকে 3টা ড্রাগন খাইছি। আর এই যে এখন এই পর্যায়ে আছে ড্রাগন গাছটা। দেখেন আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, একটু একটু রোদ উঠছে। এই যে আমার ছেলে এখান থেকে আর কি আপনার কি ঘাস কাপ মাছ এই পুকুরটা থেকেই ধরছে, এই ছাদ থেকে, এই যে এখান থেকে বড়শি ফেলাইছে, আপনার মাছ এসে যে এখানে আটকায় ছিল, এই যে নিচে যে জালটা, জালের পিছনে আটকায় ছিল এখানে। মানে এই পুকুরে আপনার আপনার টিকেটে মাছ ধরতে দেয়, টিকিট কাটলে টিকেটে মাছ ধরতে দেয়। এখানে আর কি সবাই যে বাঁশ দিয়া যে ইয়াগুলো করা, এখানে আর কি সবাই বৈশা বৈশা মাছ ধরে। যখন টিকিট ছাড়ে আপনাদের দেখাবো, যখন টিকিট ছাড়ে এদেরকে তখন দেখাবো। এখানে অনেক অনেক মানুষ থাকে মাছ ধরার জন্য, ছিপ দিয়ে ধরে, 2000, 2500, 3000 টাকা টিকিট। তো আমার ছেলে দেখেন এই টিকিটের এখান থেকে মাছ ধরছে। যদি তোমার দেখে তাহলে খবর আছে, কামু কেউ দেখবে না, অবশ্য দেখলেও কিছু বলবে না, কারণ যারা ফালাইছে এখানে মাছটা তারা আবার আমাদের আমাদের মানে পাড়া প্রতিবেশী, খুব ঘনিষ্ঠ পাড়া প্রতিবেশী, কিছু বলবেও না। দেখেন আমাদের বাড়ির এই যে, আমাদের এই যেগুলো গ্রাম সাইড আর কি, কিছুটা সিটি কর্পোরেশন এখনো হয় নাই, হবে আর কি। রাস্তা টাস্তার কাজ করছে, রাস্তা টাস্তা অনেক সুন্দর করছে এখন। ঢাকার ভিতরের গ্রাম। এই তোমরা কি খেলো? এই যে বাচ্চারা খেলতেছে, একটু রোদ উঠছে তো আজকে বাইরে বের করছি ওদের যাতে খেলে। ওই যে আরল গাছটা দেখতেছেন, ওই আরল গাছটা আমরা ওই যে তেরমুখ না 300 ফিট গেছিলাম কাঞ্চনের এখানে, ওইখান থেকে বিচি দেখছি শুকায় শুকায় রয়েছে, ওইখান থেকে বিচি নিয়ে আসছিলাম কয়টা, আইনা পরে এই যে আমাদের বাসায় এর আগের বছর আনছিলাম। এই যে এই বছর এই যে আরল গাছগুলো ওই যে দেখেন ফুল ছাড়ছে। আমাদের নতুন বাড়ি আজকে 4-5 বছর হয়েছে এই বাড়িটা করছে। তো বাড়িটা করার 1 বছর পরে কলা গাছগুলো লাগাইছে, একটা ছড়ি নামায় খাইছি, ওই যে আরেকটা ছড়ি হয়েছে এখানে, ওই যে ওই কলা গাছটার মধ্যে একটা ছড়ি হয়েছে। যে এখানে আপনার একটা কলা গাছ, এটা হচ্ছে বিচি কলা গাছ, এটাতে একটা ছড়ি বের হয়েছে। আর এই যে এখান থেকে একটা ছড়ি খাইছি, মানে 3টা। এই যে এই পাশে একটা থুপে লাগাইছে আমার ভাই, আর এই যে এই পাশে একটা থুপে লাগাইছে, এটা হচ্ছে আমাদের বাউন্ডারির পিছনে, আর এই যে এই পাশে লাগাইছে। আর এই যেখানে আপনার বিচি কলা, যখন আমরা বাড়ি কাজ ধরবো তখনই আমার ভাই এই বিচি কলাটা লাগাইছিল, এটা খাইছি অনেক, 3-4টা ছড়ি খাইছি বিচি কলার। কিন্তু এখন ওই বিচি কলা ভালো লাগে না, বাচ্চাদের মুখে দাঁত ভেঙে যাবে, এই কারণে বিচি কলা আম্মা উঠা ফেলাইতেছে। এখন এই যে নতুন কইরা যে একটা ছড়ি, একটা গাছ, ওটা থেকে একটা বিচি কলার ছড়া নামছে। তো মেহমানরা খাওয়া দাওয়া করে চলে যাবে, বেলা 2:30 বাজতেছে। তো ওদের খাবার দিব এখন। এখন আগে আমরা বাচ্চাদেরকে খাওয়াবো।
এই যে আমি আমার মেয়েকে আগে খাওয়াই দিচ্ছি, আমার খালাতো বোন ওর মেয়েকে, আমার খালা তার মেয়েকে খাওয়াই দিবে। ওদের খাওয়া শেষ হলে আমরা বড়রা খেতে বসবো। এই যে এখন আমিও ভাত খেতে বসলাম, আমার খালাতো বোনরা, আমার মা, খালা ওরাও খেতে বসলো। এই যে গুঁড়া মাছ, শীতের কাঁচামরিচ নিলাম। এখনকার শীতের নতুন কাঁচামরিচগুলো অনেক টেস্টি লাগে, মানে খেতে অনেক ভাল লাগে। আমার আজকে চলে গেছে, তাদেরকে বিদায় করে দিয়ে যে এখন যা বাসায় যাচ্ছি। তো যে দেখেন আমাদের বাসার সামনের ভিউটা, বললাম তো আমাদের আসলে ঢাকার বাহিরে, মানে ঢাকার বাহিরে বলতে গেলে ঢাকার ভিতরেই, উত্তর মানে দক্ষিণখানের দিকে। তো এই যে আমি বাসায় চলে যাচ্ছি, অনেক কষ্ট হইতে মানে লাগতেছে ওদের জন্য। 3-4 দিন থাকলো। খালা অনেক দিন পরে আসছে, ছোট খালা 2 বছর পর ছোট খালা চলে গেল। ছিলাম আপনাদেরকে দেখাইছিলাম না তখন আমাদের ওরল গাছগুলো, এই যে ফল হচ্ছে গাছগুলোতে। এই যে এগুলো আমি 300 ফিট থেকে নিয়ে আসছিলাম। 300 ফিট থেকে আর কি এই গাছগুলো বিচি শুকনা শুকনা গাছ পড়েছিল, ওইখানে বিচি ছিল কয়েকটা। তো ওইখান থেকে এই যে গাছ আইনা ভাইকে দিয়েছিলাম বিচিগুলো, পরে ভাই লাগাইছে। তো এই যে দেখেন অনেক সুন্দর লাগে। এই যে আমার মেয়ে, আমার ভাইয়ের মেয়ে। চলো চলো বাসায় চলে যাই, চলো ফুপ্পি। যে আমার মা আসতেছে বোনকে ভাগ্নিকে বিদায় করে দিয়া, তাদের নাতিদের শাসন করতেছে, হাত মুখ ধুয়ে এখন ঘরে যাও। মেহমান যাওয়াতে আমাদের খরগোশেরও দেখেন মন খারাপ। ওই যে দেখেন তাতে দুইজনের মধ্যে মনে ঝগড়া, দেখেন দুইজন দুই প্রান্তে। আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন আমাদের হাসনায়না ফুল গাছ রাত্রেবেলা অনেক সুন্দর, মানে সুগন্ধি হয়, অনেক সুন্দর, মানে আমাদের গেটের সামনে আসা যায় না, এত সুঘ্রাণ। দেখেন এই গাছটা বেশি দিন হয় না, আমার ভাই লাগাইছে, কোত্থেকে জানি ডাল কাইটাই না গাছটা লাগাইছে, এই যে এত বড় হয়েছে। আর এই আমার ছোটো বোনে মেহেদি গাছটা লাগাইছে। তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর সাথে আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।